सिस्टम टूट रहा है। ককরোচ সাধারণত যাকে সবাই পিছু ফেলতে চায়, এই ককরোচই এবার ভারতের লাখো তরুণের প্রতিবাদের প্রতীক। কিন্তু কেন? নয় কোনো রাজনৈতিক দলের পুরনো মিছিল, নয় কোনো নির্বাচনী সমাবেশ। ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত তরুণ জড়ো হয়েছে, মুখে ককরোচের মুখোশ, হাতে বই আর জাতীয় পতাকা। তাদের পরিচয় ককরোচ জনতা পার্টি, সংক্ষেপে টিজেপি। মাত্র 3 সপ্তাহ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হওয়া এই ব্যঙ্গাত্মক আন্দোলন এখন বাস্তবের রাজপথে। ভারতের প্রধান বিচারপতি সরকার সমালোচক ও বেকার যুবকদের ককরোচ ও পরজীবী বলে তুলনা করেছেন বলে খবর প্রকাশের পরই এই আন্দোলন শুরু হয়। যে শব্দকে অপমান হিসেবে ব্যবহার করেছিল, সেই শব্দকেই প্রতিবাদের প্রতীকে পরিণত করেছে তরুণরা, যেমনটি ঘটেছিল বাংলাদেশও 24-এর গণঅভ্যুত্থানের সময়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নামের সেটায়ার হিসেবে তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু আশ্চর্যের বিষয়, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া চালুর 1 সপ্তাহের মধ্যেই তাদের ইনস্টাগ্রাম অনুসারীর সংখ্যা পৌঁছেছে 22.2 মিলিয়নেরও বেশি। গত শনিবারের সমাবেশে আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কারণ সাম্প্রতিক পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস, প্রযুক্তিগত ত্রুটি এবং পরীক্ষা বাতিলের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশেষ করে নিট মেডিকেল ভর্তি পরীক্ষার বিতর্ক অনেকের কাছে ভারতের শিক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা হারানোর প্রতীক হয়ে উঠেছে। ককরোচ আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন, এমন স্লোগানে মুখর ছিল পুরো সমাবেশ। আয়োজকের আন্দোলনকারীদের একটি জাতীয় পতাকা ও একটি বই নিয়ে আসতে বলেন। তাদের ভাষায় বই ছিল শিক্ষা ও সমান সুযোগের অধিকারের প্রতীক। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে যোগ দেন 30 বছর বয়সী রাজনৈতিক কৌশলবিদ ও বস্টন ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকে। সমর্থকদের উদ্দেশ্য করে তার বার্তা ছিল ককরোচেস ডোন্ট এভার ফিয়ার। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জন্ম নেওয়া এই যুব আন্দোলনগুলো সরকার বিরোধী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এমনটি ঘটার কারণ কি? দক্ষিণ এশিয়ার বেকারত্ব সরকার বিরোধী আন্দোলনগুলোর স্ফুলিঙ্গ হিসেবে কাজ করছে। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে এমন আন্দোলনের প্রভাব স্পষ্টভাবে দেখা গিয়েছে। ককরোচ জনতা পার্টির উত্থান এই প্রবণতারই প্রতিফলন, যা দক্ষিণ এশিয়ার বিশাল যুব সমাজের বেকারত্ব ও দীর্ঘদিনের হতাশার বিস্ফোরণ। ক্ষমতাসীন দলের সমর্থকদের একাংশ বলছেন সিজিপি কেবল একটি সোশ্যাল মিডিয়া গেমিং, যার জনপ্রিয়তা বাস্তব রাজনীতিতে নেই।